হ্যালো হ্যালো পরিষ্কার হবে, যথারীতি খেলা ফাংশন নাচ গান সবই হবে এবং শুরু হয়ে গেছে ফুটবল। ফুটবল প্রেমী মানুষজন আপনারা চলে আসুন। উপভোগ্য ফুটবল, বল দখলের লড়াই, গোল করার লড়াই, গোল বাঁচানোর লড়াই, ডিফেন্স অর্গানাইজেশন, মিডফিল্ড কমান্ডিং সব কিছুই দেখতে পাবেন। আগামী দুদিন যেভাবে খেলাগুলো হয়েছে। হ্যালো মিজানুর রহমান গায়েন আপনাকে মঞ্চে স্বাগত গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। হ্যাঁ যে কথা বলছিলাম, হয়তো আপনারা ভাবছেন দূর দূরান্ত থেকে যারা ভাবছেন এখনো পর্যন্ত কি করছে বা কি করছে না, আপনাদের কাছে আমরা জানাচ্ছি প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়েও আমরা আমাদের কথা মতো আপনাদের জন্য আমরা খেলা শুরু করতে উভয়কে বলছি আপনারা খেলা শুরু করুন। আর আমি মিস্টার বারুইসানকে বলবো উভয় দলের কর্মকর্তাকে আপনি যে আজকে ফাইনাল খেলা হবে প্লেয়ার লিস্ট আপনি দিয়ে দিন। দূর থেকে গোল লক্ষ্য করে শট করেছিলেন নাম্বার 13 দূর থেকে গোল ট্রেনিং দেয় কায়দা দেবে না শেখাচ্ছে। বলছি
কমিটির সভাপতি তথা জয়ভারত ক্লাবের জয়ভারত ক্লাবের সভাপতি ঠিক আছে ভেতরে সবার CGS for হাওড়া মিলন সংঘ CGS for হাওড়া মিলন সংঘ CGS for হাওড়া মিলন সংঘ CGS for জয় ভারত ক্লাব CGS for জয় ভারত ক্লাব CGS for সিঙ্গিং স্টার কলকাতা CGS for সিঙ্গিং স্টার কলকাতা CGS for জয় ভারত ক্লাব CGS for জয় ভারত ব্ল্যাক ব্লু না ব্ল্যাক মেরুন জার্সি পরে আছে পিএফএ ভিয়েনা। আমি বার্তাকে অনুরোধ করছি বজায় রেখেছি জয় ভারত ক্লাবের বিজয়ের পতাকা উঠছে সেই সঙ্গে জয় ভারত ক্লাব তাদের বেলুন দিয়ে বিশ্ব শান্তি বিশ্ববাসীকে জানতে চায়। চলুন আমরা শুরু করবো। না নীল উঠবে না, নীল উঠবে না, ইন্ডিয়ান কালার। জয় ভারত, জয় ভারত। একটু করতালি দিবেন দর্শক বন্ধু, বুঝতে পারছি একটু করতালি দিয়ে আমাদেরকে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। একটু জয় ভারতের তিনটি পতাকা অর্থাৎ গেরুয়া, সাদা ও সবুজ। আমরা যেহেতু আমাদের ক্লাবের নাম জয় ভারত, তাই ভারতবর্ষের জয় হোক এই কামনে আমরা বেলুন উৎপাদন করলাম। আপনারা সাথে থাকবেন। বাবার স্মৃতির উদ্দেশ্যে দীর্ঘ 41 বছর আমরা এই খেলাটি টুর্নামেন্টটি শুরু করেছি। সূর্য দুরন্ত কুমার কপাট, রঞ্জিত কুমার কপাট, গোবিন্দ কপাট, হরিসাধর মন্ডল ও উমাশশী মন্ডল সহ এই এলাকার সমস্ত যারা আমাদের আপনজন, যারা আমাদের প্রিয়জন, তাদের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করব। আপনি হুইসেল দিয়ে জানিয়ে দেবেন। ওকে, এবার আমরা চলে যাবো আমাদের প্রিয় সভাপতি, আমাদের কাছের মানুষ, উৎসব কমিটির সভাপতি শুট করবে। আর উৎসব কমিটির ক্রীড়া সম্পাদক রেজাউল করিম বললে আপনি গোল লক্ষ্যকে দাঁড়াবেন। হাতের দেওয়ার অ্যাকসেপ্ট, নো প্রবলেম। হাতের দা বিশিষ্ট শিল্পপতি। ও হাতের দা হেরে গেল। তোমার আরো ভুল হয়েছে, তুমি যখন গেছো তখন আমার ডেকে নিয়ে যাও। আর গেলে কি প্রথম ভুল হয়েছে বলুন। হ্যাঁ, ফোন করেছিলাম। আমরা চলে এসেছি পারুলিয়া জয় ভারত ক্লাবের আজকে শেষ দিন, ফাইনাল খেলা শুরু হয়ে গেছে। আমরা উৎসব কমিটির সভাপতি হাতেম আলী শেখ, তার সঙ্গে কথা বলে নেব। আচ্ছা, এই যে প্রোগ্রাম হচ্ছে কীভাবে একটু বলুন, কীভাবে কী হচ্ছে? জয় ভারত ক্লাব পারুলিয়া ডায়মন্ড হারবার এবছর আমরা ফুটবল উৎসব করছি, কিন্তু আমরা 41 বছর ধরে এই জয় ভারত ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট, সারা বাংলা ক্রিকেট টুর্নামেন্ট করে থাকি। তো এবছর আমরা একটু পরিবর্তন করলাম, ফুটবল টুর্নামেন্ট হচ্ছে জয় ভারত ক্লাবের উদ্যোগে 3 দিন ব্যাপী। আজকের শেষ দিন, চূড়ান্ত পর্যায়ে। তো এই অঞ্চলে ডায়মন্ড হারবার তথা দক্ষিণ 24 পরগনা জেলায় আমাদের জয় ভারত ক্লাবের এই ফুটবল টুর্নামেন্ট অথবা ক্রিকেট টুর্নামেন্ট দক্ষিণ 24 পরগনার
একটা সেরা প্রোগ্রাম বলতে পারেন। এই অঞ্চলের আপামর জনসাধারণ আমাদের এই ক্লাবের উদ্যোগে বা ক্লাবের অনুষ্ঠানে মানে প্রচণ্ডভাবে উৎসাহী এবং প্রচণ্ড উদ্দীপনায় মানুষজন এখানে উপস্থিত থাকেন। তো এবছর আমাদের একটু বিলম্ব হয়েছে এই অনুষ্ঠান করতে বিভিন্ন কারণে, তবে শেষ পর্যন্ত আমরা অনুষ্ঠান সম্পূর্ণ করতে পারলাম এবং মাঠে এই মুহূর্তে দুর্যোগ আবহাওয়া থাকা সত্ত্বেও প্রচুর মানুষের উপস্থিতি। এই খেলা শেষ হওয়ার পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব দিয়েই আমাদের অনুষ্ঠান এবছরের মতো শেষ হবে। তাছাড়াও জয় ভারত ক্লাব সারা বছর নানান সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে। শিক্ষা রক্তদান শিবির থেকে শুরু করে আরও বহু সামাজিক কাজকর্মের সঙ্গে সারা বছর আমাদের সদস্যরা যুক্ত থাকেন। এই বলে জয় ভারত ক্লাবের পক্ষ থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে। আমার নাম শেখ হাতেম আলী, আমি উৎসব কমিটির সভাপতি, জয় ভারত ক্লাব পারুলিয়া 2026। ক্লাব সভাপতি, আমরা তার সঙ্গে কথা বলে নেব। প্রথম থেকেই খেলা বলুন আপনি, উত্তেজনাপূর্ণ। বলুন, প্রশ্ন করুন। আপনি দেখছেন এবছর ফুটবল হচ্ছে, কিন্তু মূলত আমাদের 40 বছর ধরে এটা ক্রিকেট উৎসব ছিল। প্রাকৃতিক দুর্যোগ, আমাদের নিজস্ব কোনো সত্যি মাঠ নেই, বাদা মাঠ ভরিয়ে খেলা করতে হয়, তাই এবছর ফুটবলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাইরের প্রচুর টিম এসছে। আমাদের যুব সভাপতি, উৎসব কমিটির সভাপতি হাতমদা বলছিলেন যে আমরা সত্যি কথা বলতে এই জেলা জুড়ে এই খেলাটাই খুব উচ্চ মার্গের হয়। আসানসোলের পরে আমাদের প্রতিবার প্রায় 3-4 লাখ টাকা মাঠেই ব্যয় হয়। জল এক কোমর দাঁড়িয়ে যায়, জল ছেঁচে সাদা বালি ভরিয়ে যে সুবিধা অনেক পরিশ্রম করতে হয়, যার জন্য এবছর ফুটবল করা হলো। তো মানুষ যেমন ছিল তেমনই আজ খেলা, আজকের অন্তিম পর্যায়ের খেলা চলছে। আমার সদস্যরা মিজানুর রহমান সাধারণ সম্পাদক, চিফ হুইপ আবুল হাসনাত, অনেকে আছে খুব যোগ্য ছেলে, ডক্টর আলিম লস্কর আছেন, অ্যানাউন্স করেন। অনেক মানুষ ক্লাবের সঙ্গে আগে ছিলেন, এখনও আছেন, ভবিষ্যৎ থাকবেন। এবং এই এলাকার সমস্ত ব্যবসায়ীরা, ক্রিকেট প্রেমী এবং ফুটবল প্রেমী, তারা আমাদের সাহায্যের হাত বাড়ান। হাতেম সাহেব সত্যিভাবে কর্ণধার, ইনি প্রথম থেকে আমাদের খেলা শুরু থেকে আমাদের সঙ্গে আছেন, সেজন্য ওনাকে কৃতজ্ঞতা জানি বলে এলাকার মানুষজন আমাদের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন। আমরা আজকে শেষ দিনের মতো শেষ খেলা শেষ করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, গান বাজনার পর্ব, মানুষের বিনোদন দিতে হয়, সেটা আমরা করে আজকে শেষ করব। প্রতি বছর জয় ভারত ক্লাবের এই খেলা এবং অসাধারণ বললে সেটা রেকর্ড। আমরা নিজেদের একটা অ্যাজামশন থাকে, যেমন যেবছর মোহাম্মদ আজিজ এসেছিলেন, সে আমরা বলেছেন 85 থেকে 90 হাজার, কিন্তু আইবি রিপোর্ট ছিল 1,25,000। দ্বিতীয়বার উনি এসেছিলেন এবং বাংলার যত নায়িকা আছে সমস্ত নায়িকা আমাদের মাঠে এসছেন। জুবিন গর্গ এসছেন, শাকিল আনসারি বহুবার এসছেন, আমার বন্ধু হন। এছাড়া বোম্বের বহু আর্টিস্ট এসছেন, সেই জন্য আমরা খুব বড় প্রোগ্রাম, গতবার এসেছেন মোহাম্মদ ফায়েজ, এরকম অনেকে আর্টিস্ট আসেন, আমরা সবসময় আনি। এই বছর প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমরা খুব বেশি এগোতে পারিনি, বারবার বৃষ্টি আসছে, তো সেই জন্য বছর কাজীবুর রহমান এসছে, আরও টিভি সিরিয়াল একঝাক নায়িকা আছেন, তারাও আসলে সব এসে গেছেন ইতিমধ্যে। অতীতে বলতে বছর নির্বাচন কমিশনের ঘোষণার জন্য আমরা পুলিশ প্রশাসন, এসডি সবাই থাকেন, মিথুন দে অ্যাডিশনাল এসপি থাকতেন, কিন্তু ওদের বিধিনিষেধ থাকার জন্য আমাদের মৌখিক একটা বন্ধু সম্পর্কে অনুমতি দিয়েছেন, কিন্তু ওরা উপস্থিত হতে পারবেন না জানিয়ে দেয়, এবং কোনো মাঠে ওরা যাচ্ছেন না, যেহেতু সব ব্যাপারটাই নির্বাচন কমিশনের আওতায়। তাই অতীতে বলতে আমাদের উৎসব কমিটির সভাপতি উনি, আর আমি সভাপতি আছি দীর্ঘদিনের। এবার আমাদের সর্বোপরি আপনার মতো মানুষজন যারা খেলা ভালোবাসেন, তবুও কিন্তু মাঠে মানুষ না, দর্শকের একটা ভালোবাসা আমরা চিরদিন পেয়েছি প্রতি বছর। এর আগেও বহু বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা মাঠ সব পরিপূর্ণ করতে পেরেছি। আর একটুবার আপনি যদি থাকেন দেখবেন, যখন এই ইনস্ট্রুমেন্টগুলো বেজে উঠবে বিচিত্র অনুষ্ঠানে, তখন জায়গা দেওয়া যাবে, এটা হয়। আপনার নাম? আমি ডক্টর রিয়ানুল খান, এই ক্লাবের 40 বছরের সভাপতি। প্রথম দিন থেকেই সঞ্চালনা করছেন এখানে, হ্যাঁ, কেমন লাগছে, কিভাবে করছেন একটু বলুন। আমি তো পেশাদার সঞ্চালক নই, সত্যি কথা। ফুটবল ভালোবাসি, আর আমার পাশে আমার অভিভাবক সভাপতি আছেন, ওনার থেকে কথাবার্তা শিখেছি, মাইক্রোফোন ধরতে শিখেছি, একটু ভালো লাগে বলতে, এবং যারা শোনে তারা অ্যাপ্রিসিয়েটও করে। আপনি দীর্ঘদিন আমাদের মাঠে কভারেজ করতে আসছেন, আপনি জানেন যে জয় ভারত ক্লাব শুধু বিনোদন খেলার সঙ্গে যুক্ত নয়, জয় ভারত ক্লাব জনহিতে
জনসেবায় সারা বছর ধরে আমরা মানুষের সঙ্গে সংযোগ রাখি। আর আমরা গঙ্গা জলে গঙ্গা পুজোটাই করি, মানুষের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে মানুষকে কিছু ফিরিয়ে দিই। আর আজকে তো মোটামুটি আকাশ খুব ভালো অবস্থায় নেই, তবুও দেখা যাচ্ছে মাঠে দর্শক প্রচুর। জয়ভারত ক্লাবের বিজয় পতাকা উঠছে পথ করে, মৃদুমন্দ দক্ষিণা বাতাস বইছে, প্রকৃতিকে করে জয় ভারত ক্লাবের হবে বিজয়। এই সংকল্প, এই দৃঢ়তা, এই বিশ্বাস আমাদের সবাইয়ের মধ্যে আছে। ঈশ্বর ভগবান এতগুলো মানুষের আশা আকাঙ্ক্ষা মনস্কামনাকে তিনি বৃথা হতে দেবেন না, সে ভরসাও আমাদের আছে। প্রকৃতির কাজ করবে, আমরা যুদ্ধকালীন তৎপরতায় আমাদের মতো আমরা খাটাখাটনি করে সমস্ত ব্যাপারটা হ্যান্ডলিং করব এবং শেষ পর্যন্ত জনসাধারণকে জোয়ারকে আমরা আনন্দ দিতে পারবো বলে আমাদের বিশ্বাস। আপনার নাম? ডক্টর আলিম লস্কর, সঞ্চালক। ধন্যবাদ। উৎসব কমিটির সম্পাদক, বলুন আজকের এই খেলা বা 3 দিন ধরে যে চলছে। অ্যাকচুয়ালি আমার এটা মানে পড়ে বাবু, আমি যে 30-35 বছর ধরে ড্যামরার বুকে ফুটবল নিয়ে লড়াই করছি, বিভিন্ন মাঠে খেলছি বা ড্যামরারে সাব-ডিভিশনাল গেম সেক্রেটারি কাজ করছি। আজকের গর্বের বিষয় যে একটা ঐতিহাসিক ক্লাব জয়ভারত ক্লাব পারুলিয়া, তারা দীর্ঘ 40 বছর একটা ট্র্যাডিশনাল ক্রিকেট থেকে তারা একটা চিন্তা ভাবনা করে ফুটবলের সাথে বাঙালির ফুটবলের গৌরব ফেরাতে, পুরাতন গৌরব ফেরাতেই তারা এই উদ্যোগকে নিয়েছে এবং সেখানে আমাকে সামিল করে আর কি। সেই জায়গাটা তারাও আমাকে একটা সম্মান দিয়েছে যে এবছর যে 2026 জয় ভারত কাপ হচ্ছে তার উৎসব কমিটির গেম সেক্রেটারি করেছে। আমি প্রথম বছরেই কমপ্লেন করেছিলাম ওদের কাছে যে এই মাঠে প্রথম বছর হয়তো মাঠটা ঠিকভাবে আমার পাইনি প্রাকৃতিক দুর্যোগের কারণে, কিন্তু মাঠে যারা লড়াই করবে, মাঠের ভিতরে যারা যুদ্ধ করবে, উভয় পক্ষ সমস্ত দল মানে 8টা দলের সমস্ত খেলোয়াড়রা তারা বাংলার তথাকথিত মানে এখন যারা খেলছে সব তারকারা খেলবে এবং তাই হচ্ছে। কার ভাগ্যে তো কার কি আছে যায় না। আজকের বিএফএবিএর মিষ্টি লেভেল লড়াই দেখছি, এই মুহূর্তে মিষ্টি লেভেল 1 গোলে এগিয়ে আছে। আমরা চাই সেই হাসি কেউ হাসবে, যে কোনো দল হোক, কিন্তু আমাদের ডায়মন্ড মানুষ, আমরা যারা ক্রীড়াপ্রেমী, তারা যাতে খেলা দেখে শান্তি পাই, সেইটা আমার ছিল। ডায়মন্ড হারবার ছাড়াও আপনাকে দেখেছি দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় ফুটবলের টিম নিয়ে আপনি হাজির হয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে অল্প বিশ্ব খেলতাম, কিন্তু খেলাটা আমার নেশা ছিল। আর তারপরে পড়াশোনার ক্ষেত্রে আমি অন্য জায়গায় চলে গেলাম, তো সেক্ষেত্রে আমি ফুটবলটাকে এমন ভালোবাসি, মানে আমার বাড়ি থেকেও মারা গেছে। আজকের বলছি, আজকের ঘটনা আমার নিজের ভাইয়ের মেয়ের বিয়ে হচ্ছে, পুরুতে গেছিলাম, সেখানে আমি আমার পরিবারকে নামিয়ে আমি কিন্তু একটা দায় ছিল যে আমি এইটা ঠিক সঠিকভাবে 200% উদ্ধার করতে পারবো কি না। তবুও প্রাকৃতিক যুগ হচ্ছে, জয়ভারত ক্লাব তারা অক্লান্ত পরিশ্রম করছে এবং আপনি দেখতে পাচ্ছেন স্টেজে আজকে বড় বড় আর্টিস্টরা আসবেন, দূরদর্শন, তারপরে চলচ্চিত্র, সমস্ত জায়গা থেকে আজকে বিরাট বড় জমকালো প্রস্তুতিও হয়ে গেছে। প্রস্তুতি হয়ে গেছে, অনেকবার বৃষ্টি হচ্ছে, তাও আমরা ক্যান্সেল করিনি এখনো পর্যন্ত, চলবে, আমাদের প্রোগ্রাম চলবে। আসুন, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আর আসছে বছর 2027 যদি আমার মনে করে যে আমার গর্বে আমি দিতে পেরেছি, তাদের যে কথা দিয়েছিলাম সেটা আমি দিতে পেরেছি, তাহলে সামনে বছর যদি বেঁচে থাকি আমি নিশ্চয়ই থাকবো, যদি আমাকে ডাকে। ধন্যবাদ সবাইকে। আপনার নাম? আপনার নাম? সিনিয়র সদস্য খেলার জন্য এসেছে উত্তেজনা, আক্রমণ প্রতি আক্রমণ। ভয় পাচ্ছিলিস, একটু ঠেকিয়ে দিচ্ছে। গোল হয়েছে কি? হ্যাঁ, গোল। প্রাণবন্ত ফুটবল দেখছে, প্রথমার্ধের খেলা চলছে, খেলার ফলাফল দুরন্ত কুমার কমানের সুযোগ্য পৌত্র, উত্তরকে পড়াচ্ছে ইব্রাহিম গায়েন,
ও ব্যাচ পরিবার করছে ইব্রাহিম গায়ে। আর লাগবে, আর লাগবে, দুটো দিয়েছি, আর লাগবে। সুবিধাজনক জায়গায় হ্যালো হ্যালো যে দলের আমাদের এই খেলা নিয়ে বলবো, ফুটবল নিয়ে, আমাদের মাঠের ফুটবল নিয়ে বলবো। যে দলের খেলোয়াড়, কোন দলের খেলোয়াড় বা কর্মকর্তা তার উত্তর দিতে পারবেন না, শুধুমাত্র আমাদের এখানে যারা দর্শকবৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে এই প্রশ্ন। আমাদের পারুলিয়া জয় ভারত ক্লাবের পক্ষ থেকে আপনাদের প্রথম প্রশ্ন, আমাদের এই ফুটবল টুর্নামেন্টে কোন খেলোয়াড় কোন দলে খেলছিলেন, তার জার্সি নাম্বার কত, তিনি হ্যাট্রিক করেছেন, তার নাম। আবার বলছি, আমাদের রানিং খেলায়, ফুটবল খেলায় কোন খেলোয়াড় হ্যাট্রিক করেছেন তার নাম এবং কোন দলের খেলোয়াড়। হাত তুলবেন, তার কাছে চলে যাবো। যোগ হাত তুলবেন। কোন দিকে, কোন দিকে জোর বেশি? এদিকে, এদিকে? কোন দিকে যাবো? ওদিকে? হ্যাঁ, ওদিকে আওয়াজ কম, ওদিকে যাওয়া যাবে না। কোন দিকে?